আজ জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠী নিয়ে বাঙালির আবেগ ভয়ঙ্কর। বাসে ট্রামে ধুতি পাঞ্জাবি পরে ফুলবাবু সেজে জামাইরা শ্বশুরবাড়ি যান। আর এই উৎসব নিয়েই একটা দারুণ মজার গল্প। গল্পের নাম সেকালের জামাই ষষ্ঠী আর একালের জামাই ষষ্ঠী। সাথে থাকুন আর শুনতে থাকুন। আজ হলো জামাই ষষ্ঠী। বাঙালির ঘরে ঘরে একটা উৎসবের আয়োজন। মেয়ে জামাইরা আসবে, বাড়িতে হই হুল্লোড় হবে। যে মেয়ে কিনা কোনোদিন জল পর্যন্ত গড়িয়ে খায়নি, সেও আজকে সকাল সকাল এসে মায়ের সাথে রান্নায় সহযোগিতা করবে। এটা গেল একটা সামগ্রিক চিত্র। কিন্তু চিত্র যে এখন বদলেছে। গতকাল কালীপদবাবু বাজারে গেছিলেন। রিটায়ার্ড লোক, অল্প কিছু কম বেশি পেনশন পান। কোথায় একটু সস্তায় কিছু পাওয়া যায় বাজারে গিয়ে তাই খোঁজাখুঁজি করেন। বাজারে ওনার পরিচিত এক মাছ বিক্রেতা, তার নাম গোপাল। সে মাছ বিক্রি করত। কালীপদবাবু তার দোকানে গেলেন মাছ কিনতে। তাকে দেখে গোপাল বলল, বাবু আজ মাছ নিয়ে যান, কাল থেকে কিন্তু আমি মাছ নিয়ে আর বসবো না। তখন কালীপদবাবু জিজ্ঞেস করলেন, কেন রে, কোথায় যাবি? বাবু আমি শ্বশুরবাড়ি যাব, কাল জামাই ষষ্ঠী না, শনিবারে ফিরবো। কালীপদবাবু এই কথা শুনে মনে মনে খুব দুঃখিত হলেন এই কারণে, গোপালের শ্বশুরের কথা ভেবে। 3-4 দিন জামাইকে খাতির যত্ন করতে হবে, বেচারির পকেট হবে পুরো ফাঁকা। শুধু তো জামাই নয়, জামাইয়ের নাম করে বাড়ির সবাই খাবে। শাশুড়ি বেচারি রান্না করে এই গরমে সিদ্ধ হতে হবে। মেয়ে জামাই বলে কথা। 50 বছর আগের চিত্রটা একবার কল্পনা করুন তো। জামাই চুনট করা ধুতি পাঞ্জাবিতে ফুলতোলা আসনে বসে 10 পদে গলদঘর্ম হয়ে দুপুরের খাওয়া সারছে। শাশুড়ি মা পাশে বসে তালপাতার বাতাস করছেন। মাঝে মাঝে বলছেন, বাবা তুমি তো কিছুই খাচ্ছ না। ততক্ষণে জামাই 2 পিস কাতলা আর গোটা 2 গলদা সাটিয়ে ইলিশের দিকে হাত বাড়িয়েছে। দাগ আউটে তখনও পাঁঠার মাংস, দই, সন্দেশ, রসগোল্লা ব্যাট করার জন্য প্রস্তুত। শালিকা দল অকারণে হি হি করে হাসছে, মশকরা করছে। গল্পের করুণ নায়ক রিটায়ার্ড শ্বশুর বাইরের দালানে বসে ভাবছে, জামাই মেয়ে কি কালকেও থাকবে? তাহলে আবার আরেক প্রস্ত খরচ। এত খরচ কি সামলানো 4টেখানি কথা? মনে মনে গিন্নির ওপর গজগজ করছেন, সব ব্যাপারে বাড়াবাড়ি। গলদা, ইলিশ, পাঁঠার মাংস, যেন আমার ট্যাক্সাল আছে। তোমার বাপ জামাই ষষ্ঠীতে আমায় কি খাওয়াতো? এরপর জামাইকে কাপড় দাও, মেয়েকে কাপড় দাও, মেয়ের শ্বশুরকে তত্ত্ব পাঠাও, গোষ্ঠী শুধু লোককে শুধু খাওয়াও আর দাও আর দাও। কালীপদবাবু বারান্দায় বসে ভাবছেন, চর্বচস্য খেয়ে জামাই বাবা জীবন এবার দিবানিদ্রা দেবেন। বিকাল গড়িয়ে ঘুম থেকে উঠে আম, কাঁঠাল, লিচু খাওয়া দাওয়া করবেন। মেয়ের বিয়ে দিয়ে যেন আমি মহা ফ্যাসাদে পড়েছি। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই 1 মাস আগে থাকতে এই দিনটির জন্য ছুটি নিয়ে বসে আছেন। মহা শেয়ানা। 1 হাঁড়ি মিষ্টিতে কেল্লা ফতে। সকালে এসেই সেই হাঁড়ি শাশুড়ির হাতে দিয়ে একখানা প্রণাম সেরে ব্যাস, এবার শ্বশুরের ঘাড় ভেঙে মিষ্টির দাম উসুল করব। তারপরেই তো বাড়ি ফিরবে জামাই, তাই না? অন্যদিন বুড়িটা রোজ বক বক করে, মুখ ঝামটা দেয়। কি বলে জানেন? বলে, তোমাদের পোড়ার সংসারে হাঁড়ি ঠেলতে ঠেলতে আমার হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল, আর আজকে দেখো সব হাসি মুখে করছে। একেই বলে কপাল, বুঝলেন? এই তো গেল সেকালের জামাই ষষ্ঠী। এবার বলি একালের জামাই ষষ্ঠী। এ যুগে মা ষষ্ঠীর কোনো কৃপা নেই। না, লোকে কৃপা চায় না। সে বিচারের ভার আপনাদের। সবার 1টি বা 2টি সন্তান, আর যাদের 2টি তাদের বেশিরভাগ প্রথম সন্তান মেয়ে। ছেলের আশায় আশায় 2টি সন্তান। ছেলে হলে তো ভালোই, আর তা না হলে যদি মেয়ে হয় তাহলে সেখানেই ইতি। তাই শালিকারও ভিড় নেই। প্রায় সব শ্বশুর এবং শাশুড়ি চাকুরিরত বা চাকুরিরতা। সময় কম, জামাই আরও ব্যস্ত। সরকারি চাকুরে জামাই যারা কাজ করব না, বেতন বাড়াও বলে দাবি তুলে কাজের ক্ষতি করে, সেসব জামাই ছাড়া বেশিরভাগ জামাই ভীষণ ব্যস্ত। অতএব জামাই ষষ্ঠী না, আজ নয়, সামনের রবিবার বা কোনো একটা ছুটির দিন। শাশুড়ি ঠাকুরন রেঁধে বেড়ে খাওয়াবেন সে ঘুরে বালি। হাইটেক শ্বশুর শাশুড়ি 5 তারা হোটেলে মেয়ে জামাইকে নিয়ে লাঞ্চ অথবা ডিনারে যাবে। সেলফি হবে, স্ট্যাটাস আপডেট হবে, ফেসবুকে পোস্ট হবে, 10টা লাইক, 20টা কমেন্ট হবে। কেউ লিখবেন এনজয়,
কেউ আবার বুড়ো আঙুলের ছবি পাঠিয়ে কি বোঝাবেন বোঝা দেয়। এই বুড়ো আঙুলের দুটো অর্থ: এক, দারুণ ব্যাপার, আর দুই, খাচ্ছিস খা, আমার কাজ কলা। একটু খোঁজ খবর করে দেখুন নামি দামি রেস্তোরাঁগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে কিরকম স্লোগান দিচ্ছে, যেন আপনার জামাইকে খাওয়াতে পারলে তাদের ওই আনন্দ। শুক্তো দিয়ে শুরু আর বেকট রসগোল্লা দিয়ে শেষ। তাহলে 120 জর্দা পানটাই বা বাকি রাখলি কেন? কি আদিক্ষেতা, রেস্তোরাঁয় বসে জামাইকে শাশুড়ি ফাস্ট ট্র্যাকের ঘড়ি গিফট করবে। জামাই এখন ধুতি পরে না, জিন্স আর হাফ প্যান্ট পরে। জামাইকে হাফ প্যান্ট দেওয়া সে এক বিচ্ছিরি ব্যাপার। জামাই শাশুড়িকে গিফট দেবে? না না, শাড়ি নয়। শাশুড়ির আলমারি খুললে শাড়ি আলমারির তাক থেকে লাফিয়ে গায়ে এসে পড়বে। শাশুড়ির জন্য বিদেশি লিপস্টিক, আইলাইনার। তাহলে শ্বশুরের কপালে কি কিছুই জুটবে না? অবশ্যই জুটবে। রেস্তোরাঁর বিল মেটানোর পর রেস্তোরাঁ থেকে 10 টাকা দামের রঙিন বলপেন কাগজে মুড়ে ওই বলপেন শ্বশুরের বুক পকেটে গুজে দিয়ে আলেকজান্ডারের বিশ্বজয়ের হাসি হাসতে হাসতে জামাই রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসবেন। মুখ বেজার করলে চলবে না। বাড়ি ফেরার পথে বেচারা শ্বশুর হিসাব করবে ক্রেডিট কার্ডের বিলটা কবে যেন আসবে, কবে যেন পেমেন্ট করতে হবে। যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত আমার গল্পটি শুনলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর গল্পটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।